অনেকদিন পরে রান্নার রেসিপি নিয়ে আসছি, দীর্ঘদিন বিরতির পরে। এখন ঝামেলা ছিলাম, এই কারণে রেসিপিটা দেখানো হয়নি। আজকে আমি বাসায় দীর্ঘদিন মেহমান ছিল, এই কারণে কালকে মেহমান চলে যাওয়ার পরে এখন আজকে রেসিপি করতেছি। বেশি কিছু করবো না। এখানে আমি সাদা ব্রয়লার মোরগের 7 কেজি বুকের মাংস নিয়েছি আর আলু কেটে নিয়েছি, রসা ভুনা করব। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, এখন আমি এখানে এলাচি, দারচিনি পেঁয়াজ কাটা তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব পেঁয়াজটা, নরম হয়ে আছে। তারপরে মাংস দিব। এখন মাংস দিব না। এখন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে। এখন আমি আগে দিয়ে আলুটা দিয়ে দিব, যেহেতু আলুটা একটু শক্ত, মাংসটা কাঁচা দিয়ে দেবো। এখন আলুটা দিয়ে আমি হালকা ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু 2 মিনিট নেড়ে ছেড়ে নেব। এখন আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে, দেখেন। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা, রসুন বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু সামান্য পানি দিব, বেশি না। এই পানির ভিতরে আমার কষানো হয়ে যাব। এখানে আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আরও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই জলের ভিতরে কষানো হয়ে যাবে, আর জল লাগবে। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখনো কষানো হয়নি, আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব, কষানো হোক ভালো করে। মাংসটা মানে কষানো হয়ে যাচ্ছে, দেখি একটু। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভিতরে পানি দিয়ে দিব। এখন আমি জল দিয়ে দিব। আলুটা গলতে হবে, এই কারণে একটু জল বেশি দিলাম। একটু নেড়েছে আমি আগুনটা একটু বাড়াই দিব।
এখন আমার আসছে আরও কমাবো জল, এত জল রাখবো না। এখন আমি আগুনটা একটু কমাই দিব। এখন আগুনটা কমাই দিয়েছি, আস্তে আস্তে হোক। এখন আজকে বাজারে গেছি, কুমড়ার শাক দেখি লোভ সামলাতে পারি নাই, কুমড়ার শাকগুলো কিনে এনেছি। এগুলো তো প্রায় 3 দিন রান্না করতে পারবো। এখন আমি তারপরেও কাটি ফ্রিজে রাখি দিব, 3 দিন রান্না করব। বেশি রান্না করলে খাওয়া যেত না, এখন লোক নাই, নিয়ে চাকরা ফুটে আর কেউ খায় না। এখন আমি কুমড়ার শাকগুলো কেটে নিচ্ছি। একটাও পালাইতে মন চান না, এত কষি। মাছ দিয়ে রান্না করলে খুবই মজা পাবে, মনে হয় যেন কাঁচা খেতে ইচ্ছে করে। এখন রান্না করতে মন চাইতেছে, কিন্তু আজকে আমার কাজ বেশি। ফ্রিজ পরিষ্কার করব, প্যানগুলো পরিষ্কার করব, এই কারণে আমি আজকে বেশি কিছু রান্না করতে পারতেছি না। ওই কাজগুলো আমার শেষ করতে হবে। দেখেন আমার মাংসটা হয়ে গেছে, একদম মাখা মাখা। ছবি তুলে